আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অথবা দেখছেন না, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার মামনি রান্নাবান্না করছে আর ঘরের অবস্থা ওদিকে 12টা বেজে যাচ্ছে। এদিকে আমি ওয়াশরুমে দুই জোড়া স্যান্ডেল আনা হয়েছে। তো একটা ওয়াশরুমে আপাতত দিব, আর একটা ওয়াশরুমের স্যান্ডেলটা এখনও ভালো আছে। কিছুদিন পর্যন্ত ওইটা চলতে থাকুক, তারপরে দেখা যাক। আমার ভিডিওটা যারা দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দেন নেই, চাইলে শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে তবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সাবানের খালি প্যাকেট সবসময় এইভাবে আমি কাপড়ের ভাঁজে ভাঁজে রেখে দেই। কাপড় ভালো থাকে, অনেক দিন পর্যন্ত একটা সুগন্ধ ছড়ায়। এরপরে আমি ওয়াশিং মেশিনে রিংযুক্ত পর্দাগুলো ধুয়ে নিচ্ছি। তো যখন জানতাম না আসলে রিং আলা পর্দাগুলো কীভাবে ধুইতে হয়, তখন ভয় লাগতো যে রিংগুলো খুলে যাবে বা মেশিনের কোনো ক্ষতি হবে। এরপরে বেশ কিছু টিউটোরিয়াল দেখার পরে এখন আমি ওইভাবে ওয়াশ করে নেই। আলহামদুলিল্লাহ, রিং খুলে যায় না বা ওয়াশিং মেশিনেরও কোনো ক্ষতি হয় না। রিংগুলোর মধ্যে এভাবে কোনো একটা সুতা অথবা রশি দিয়ে বেঁধে নিয়ে খুব ভালোভাবেই আসলে পর্দাগুলো ওয়াশ হয়, আর আমি সেই কাজটাই করে নিচ্ছি। পর্দাগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন ব্যালকনিতে মেলে দিচ্ছি। সেই সাথে অন্যান্য কাজকর্ম করে শাওয়ার করে নিয়েছি, এরপরে রান্না বান্না করব।
বাসায় মেহমান আসবেন, তাই রান্নাবান্না অনেক কিছুই করা হয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার আরো বুতু কই? আমার আরো বুতু কই?